আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো সহজে খিচুড়ি রান্না। আমি এখানে মুসুর ডাল নিয়েছি, 1 কোটা তেলে গোটা চাল নিয়েছি, চিকন চালটা। মুসুর ডাল নিয়েছি চালের 3 ভাগের 1 ভাগ। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ তিনটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 3টা, কাঁচামরিচ নিয়েছি 8-10টা, লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এগুলো কেটে রেখেছি, আগে থেকে কেটে রেখেছি। প্রথমে চাল আর ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুইতে হবে। 2-3 বার ধোয়া হইলেই চলে। সহজে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। অনেক সময় খিচুড়ি রান্না করতে হয়, ভাত অনেক সময় খেতে ইচ্ছা করে না, অনেকটা রুচির পরিবর্তন আনতে, কিংবা অনেক সময় তরকারিও থাকে না, পরে একসাথে ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় খাওয়া যায়। আমি প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সব একসাথে মিশিয়ে রাইস কুকারে বসাই দেব। আপনারা যারা এই চুলাতে রান্না করবেন কিংবা গ্যাসের চুলায় রান্না করবেন, পানি একটু বেশি দিতে হবে। আর রাইস কুকার আমি এখন মরিচ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আপনারা দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলো ভালো করে একসাথে মিশিয়ে দেওয়া যায়, কিংবা পরবর্তীতেও পানি দিয়েও দেওয়া যায়। আমি একসাথে মিশিয়ে দিয়েছি, আপনারা আপনার সুবিধা মতো দিয়ে নেবেন। পেঁয়াজ নিয়েছি 3টা, রসুন নিয়েছি 3টা, কাঁচামরিচ 8-10টি, হলুদ 1 টুকরো নিয়েছিলাম, এবং সাথে লবণ আপনারা পরিমাণ মতো দেবেন। আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, এবং এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখন সরিষা তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিলেও হয়, যে কোনো তেল। আমি এখানে সরিষা তেল দিয়েছি। প্রথমে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে, কিংবা না মিশিয়েও পানি দিয়েও দেওয়া যায়। আমি একসাথে মিশিয়ে নিয়েছি, আপনারা সুবিধা মতো দিয়ে নেবেন। আর ডালের যে ব্যাপারটা, এটা যেভাবে খুশি সেভাবে খাওয়া যায়। বেশি দিলে বেশি স্বাদ লাগে, কম দিলে কম স্বাদ লাগে। অনেকে তেল দিয়েও রান্না করে, আবার অনেকে ঘি দিয়েও রান্না করে, যার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে পানি দিয়েছি চালের ডাবল। চাল যেহেতু 1 কোটা দিয়েছিলাম, এখন আমি 2 কোটা পানি দিব। গ্যাসের চুলাতে বসাইলে 2 কোটার বেশি পানি দিতে হবে, 2.5 কোটা দিতে হবে। চুলাতে বসাইলে 2.5 কোটা দিতে হবে। সবগুলো একসাথে মিশানো হয়েছে, এবং পানি দিয়ে রাইস কুকারে আমি বসিয়ে দিব। 20-25 মিনিট সময় লাগে। আর সিদ্ধ চালটা হইলে আধা ঘন্টা লাগতো, 25-30 মিনিট লাগবে, যেহেতু এটা আতপ চাল।
আমি নিয়েছি চিকন চালটা দিয়েছি, চিনি গুঁড়া চাল, সিদ্ধ ভাতে সিদ্ধ চাল দিয়েও বানানোটা। যে আমি একটা কথা বলছিলাম না, যে যেভাবে যার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। আগে থেকে একটা সিদ্ধ ডিম ছিল, এটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে যদি মাংস রান্না থাকে মাংস দিতে পারে। আমি এখন চুলা ধরাই দিচ্ছি, রাইস কুকার বসাই দিলাম, সুইচ দিয়ে দিলাম। এই যে সুইচ দিয়ে দিব, চালু হয় নাই, এই যে সুইচ দিয়ে দিলাম। সুইচ দেওয়া হয়ে গেছে। এই 20-25 মিনিট সময় লাগবে হতে। আপনারা যারা আমার চ্যানেল দেখে থাকেন তাদেরকেও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করলে কোনো টাকা কাটে না, এমবিও কাটে না, আর আপনার কোনো ক্ষতিও হবে না। আর বরং সাবস্ক্রাইব করলে আমি যখন ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের কাছে। তাই আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা যারা আমার এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।